বা বাইনোমিয়াল এক্সপানশন, এদের এইসব টপিকে কারো কোশ্চেন আছে কি? ডু ইউ হ্যাভ এনি কোয়ারিজ? যদি স্যার ওইটা না থাকে, আমাদের সিলেবাস, টেস্টের সিলেবাস ওইটাই থাকবে অ্যালজেব্রা, বাট আমরা অ্যালজেব্রাটা শুরু করে ফেলবো, মানে আমাদের নেক্সট ওয়ার্কবুক। আর তোমাদের মনে হয় অ্যাসাইনমেন্টটা আজকে ডিউ ডেট না? আজকের মধ্যে সবাই একটু সাবমিট করে ফেলবে প্রপারলি, হ্যাঁ? আর একটু প্র্যাকটিস লাগে, প্র্যাকটিস না হলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যায়, হ্যাঁ? সো ডোন্ট গেট ওভার কনফিডেন্ট, ডু আ লট অফ প্র্যাকটিস। অল্প অল্প সিলেবাস দিয়ে, যখন আগেও তোমাদের এএসও বলেছি, এখনো বলবো সেটা আবার, যে আপনাদের এই মানে এই যে মান্থলি টেস্ট গুলো, এগুলো খুব ইম্পর্টেন্স দিয়ে ডিল করবেন। যদি এটা করেন, দেখবেন এট দ্য এন্ড অফ ফিউ মান্থস সিলেবাস তোমার কন্ট্রোলের মধ্যে আছে। আর যদি তুমি এগুলো লাইটলি নাও এবং খুব মানে নেগলেক্ট করে করে এগুলো পার করে দাও, তাহলে কিন্তু আলটিমেটলি মান্থলি টেস্টের যে পারপাস, সেটা কিন্তু তোমার বেনিফিটটা তোমার আসবে না। সো একটু কেয়ারফুল থাকবে সবাই এবং এইভাবে কাজ করার চেষ্টা করবে, ইনশাআল্লাহ অনেক ভালো হবে, হ্যাঁ? তো যদি কারো কোনো কোয়ারিজ থাকে স্যার রিগার্ডিং আওয়ার লাস্ট টপিক? ওকে, ভেরি গুড। সবাই একটু ভিডিওটা অন রাখবে প্লিজ, হ্যাঁ? আচ্ছা, তাহলে স্যার আমরা আমাদের আজকে নতুন টপিকে চলে যাই। এটা হচ্ছে আমাদের ওয়ার্কবুক 2, এটা হচ্ছে ফার্দার অ্যালজেব্রা। আমি একটু স্ক্রিনটা শেয়ার করে নিই। ফার্দার অ্যালজেব্রা, হ্যাঁ? তো এই ফার্দার অ্যালজেব্রাতে আমরা অ্যাকচুয়ালি দুইটা টপিক নিয়ে ডিল করি। একটা হচ্ছে রিমাইন্ডার থিওরেম এন্ড ফ্যাক্টর থিওরেম, এই টপিকটা। আরেকটা হচ্ছে তোমার এই মডুলাস ফাংশন নিয়ে ডিল। তো আমরা একটা একটা করে কাজ শুরু করব। আজকে আমরা মেইনলি রিমাইন্ডার থিওরেম, এটা নিয়ে আমরা আজকে একটু লিখবো সবাই টপিকটা। এরপরে রিমাইন্ডার থিওরেমের কথা বলি। রিমাইন্ডার থিওরেম হচ্ছে তখনই অ্যাপ্লিকেবল যদি ডিভাইজারটা লিনিয়ার। ডিভাইজার তো তোমার মনে করো নন লিনিয়ার, লিনিয়ার দুইটাই হইতে পারে, তাই না? ডিভাইজার মানে যেটাতে আমরা ডিভাইড করি। আমি যেগুলো অলরেডি কিন্তু আমরা দেখে আসছি, যে লং ডিভিশনে যে ডিভাইড করার ব্যাপারটা, একটা ডিভাইজার এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স মাইনাস থ্রিও হইতে পারে, বাট তখন কিন্তু আর রিমাইন্ডার থিওরেমটা কাজ করে না। রিমাইন্ডার থিওরেমটা তখনই কাজ করে যখন সেটা লিনিয়ার হয়। লিনিয়ার মানে এক্স প্লাস বি ফর্মের হয়, ফার্স্ট ডিগ্রি পলিনোমিয়াল হয়, তখনই শুধু রিমাইন্ডার থিওরেম কাজ করবে। এখন আসো আমরা একটু লিখে নেই রিমাইন্ডার থিওরেম। সো আমরা একটু লিখে ফেলি। রিমাইন্ডার থিওরেম মানে হইতেছে, লিখো সবাই, ইফ এফ এক্স if fx is divided by if fx is divided by ax plus b, ওই যে বললাম লিনিয়ার, এজন্য ax plus b ফর্মে, divided by ax plus b, then the remainder is f at minus b by। এখন আসো অনেকেরই কোয়েশ্চেন, এই মাইনাস বি বাই এটা কোত্থেকে আসলো? এই যে আমাদের যে ডিভাইজার, আমি যদি এইটাকে ইকুয়াল টু 0 ধরি, তাহলে দেখো এক্স কি আসে, মাইনাস বি বাই। এখান থেকে আমরা এক্স কত বসাতে হবে ফাংশনে, সেই আইডিয়াটা পাচ্ছি। ইজ ইট ক্লিয়ার গাইজ? আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আরো ক্লিয়ার হবে ব্যাপারটা। আসো একটা এক্সাম্পল দেখি। মনে করো কোয়েশ্চেনটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের রিমাইন্ডার থিওরেম।
এবার একটা কোয়েশ্চেন দেখি আমরা। Find the remainder when fx is divided by, find the remainder when fx is divided by x plus 2. তো কিছু স্টুডেন্ট আছে তারা রিমাইন্ডার থিওরেম জানতে চায় না, মনেও রাখতে চায় না, তারা কি করে, রিমাইন্ডার চাইছেন স্যার, ঠিক আছে লং ডিভিশন করে বের করে দিই। ডোন্ট ডু দ্যাট প্লিজ, ডোন্ট ডু দ্যাট। শুধু রিমাইন্ডার বের করার জন্য আমাদের ডিভিশন লাগে না, শুধু রিমাইন্ডার বের করার জন্য আমরা সিম্পলি রিমাইন্ডার থিওরেম অ্যাপ্লাই করলে সেটা ইজিলি বের করতে পারি, সেটা ইজিলি বের করতে পারি। যদি কোশ্চেন বের করতে বলে তখন আমাদের ডিভিশন লাগবে। হ্যাঁ, যেহেতু আমাদের এখানে শুধু রিমাইন্ডার দরকার, তাহলে আমরা এখানে শুধু রিমাইন্ডার থিওরেম দিয়ে কাজটা করব। তো কিভাবে কাজটা করব, fx তো দেওয়া আছে আমার এখানে, fx দিয়ে দিয়েছে x³ - 2x² + 6। তাহলে fx কে x + 3 দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে রিমাইন্ডার কত হবে সেটা জানতে চেয়েছে। তার মানে f at কত বসাবো, x + 3 = 0, সো x - 3। তার মানে আমরা বসাবো f at -3, x will be replaced by -3। তাহলে দেখো কত আসে, do the calculation please. Sir, -39. -39, very good, this is the answer. মানে this is the remainder when fx is divided by x plus 3. তার মানে this one is the answer. এই বুঝতে পারলাম স্যার, এটা মনে করো এ ছিল কোয়েশ্চেন, বা এটা একটা কোয়েশ্চেন। আরেকটা কোয়েশ্চেন আমি দিচ্ছি, এই কোয়েশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য রিমাইন্ডার when fx is divided by, find the remainder when fx is divided by তোমার 2x - 1। fx 6x² - 7x + 2। একটু করো দেখি সবাই, তাড়াতাড়ি। কেউ লং ডিভিশন বা ডিভিশন করবা না কিন্তু, গো ফর দ্য রিমাইন্ডার থিওরেম। f at কত বসাতে হবে সেটা আগে ঠিক করো, তারপর f at সেটা বসিয়ে ভ্যালুটা বের করো, দ্যাট উইল বি ইওর আনসার। সারিনা, ক্যান ইউ হিয়ার মি স্যার? সারিনা ইকবাল স্যার, আসছে আনসার স্যার? জি স্যার। কত আসছে স্যার? রিমাইন্ডার 0। 0, ভেরি গুড। এখানে রিমাইন্ডার 0 আসবে, আমরা এখানে রিমাইন্ডার পাচ্ছি 0, ভেরি গুড স্যার। f at বসাইছি কত, হাফ না? না, আমরা f at হাফ বসাবো, কেন? কারণ twice x - 1 = 0, তার মানে x is equal to half। থ্যাংক ইউ ভেরি মাচ সারিনা। তাহলে এটা বসালে আমাদের 0 আসে, ভেরি গুড। কারো কোনো কনফিউশন আছে স্যার? ফ্যাক্টর থিওরেম হচ্ছে ইজ আ বাই প্রোডাক্ট অফ তোমার রিমাইন্ডার থিওরেম। একটা কোন একটা কিছু দিয়ে তোমাকে যদি আমি দিবা, মনে করো আমি বললাম 3 দিয়ে
9 ডিভাইড করে রিমাইন্ডার কত আসে দেয়, তো তুমি ডিভাইড করে রিমাইন্ডার আসলো 0। এখন কোনো কিছু রিমাইন্ডার 0 আসা মানে কি ডিভাইজারের নাম তখন কি হয়ে যায়, কারো মনে আছে? 3 is a Factor. factor. Very good, sir. Very good. When a function is completely divisible by a divisor, that divisor is renamed as factor. তাহলে একটা ডিভাইজার কখন ফ্যাক্টর হয়, যখন সে ফাংশনটাকে কমপ্লিটলি ডিভাইড করতে পারে, মানে রিমাইন্ডার 0 আসে। কথাটা কি বুঝতে পারতেছি স্যার? তো রিমাইন্ডার 0 আসা মানে কি, ওই যে f at minus b by a 0 আসা। তুমি যে রিমাইন্ডার থিওরেম শিখলা, এই যে এইখানে যেমন এই যে তুমি রিমাইন্ডার পাইছো 0, তার মানে কি আমি বলতে পারি না যে 2x minus 1 is a factor of fx? দেখছো, মানে এজন্য আমি বলি যে factor theorem is a byproduct of remainder theorem. We get this thing from the remainder theorem actually. Remainder theorem is the বড় ভাই, ওইখান থেকে আসে ব্রাঞ্চ হয়ে। সবাই কি বুঝতে পারতেছি ব্যাপারটা? তাহলে আমরা একটু লিখে ফেলি, এটাকে দুই ভাবে লেখা যায়, সো প্লিজ রাইট ডাউন। আমরা এখন লিখবো যে এটা হচ্ছে আমাদের factor theorem. Factor theorem. Factor theorem কে দুই ভাবে বলা যায় কি। প্রথম আমরা বলতে পারি এইভাবে যে if f at a is equal to 0, then ফ্যাক্টরটাকে x মাইনাস। x minus a is a factor of fx. আর আরেকভাবে বলা যায় if x minus a is a factor, then তাহলে f at কত 0 হবে, f at a equal to 0। এটা আসলে বুঝবো কিভাবে, মানে এটা অ্যাপ্লাই করবো কিভাবে আসলে একটু দেখি আমরা। আসলে আমি মনে করো তোমাকে বললাম যে প্রথমে ফার্স্ট ওয়ানটা এক্সপ্লেইন করি। তোমাকে বললাম f at হাফ ইকুয়াল টু 0, তোমাকে বললাম এই আমাকে একটু ফ্যাক্টরটা বের করে দাও তো। f at half is equal to 0, তোমাকে বললাম ফ্যাক্টরটা বের করে দাও। তাহলে তুমি কি করবা, এই x is equal to half, ফ্র্যাকশন রাখা যাবে না, ক্রস মাল্টিপ্লাই করে ফেলো, 2x is equal to 1, সবগুলোকে এক সাইডে নিয়ে আসো, 2x minus 1 is equal to 0, তার মানে ফ্যাক্টর হচ্ছে 2x minus 1। ব্যাপারটা কি বুঝতে পারলাম স্যার? তাহলে আমাকে যদি কখনো মানে f at something equal to 0 আসে, তাহলে আমরা ফ্যাক্টরটা বের করতে পারবো না। অনেক স্টুডেন্ট একটু ভুলে লিখে ফেলে x minus half is a factor, এটা কখনো ফ্যাক্টর হবে না, এখানে ফ্র্যাকশন আছে তো, এটাকে লিনিয়ার বানাইতে হবে। হ্যাঁ, তাহলে f at something যদি থাকে, এই সামথিং দিয়ে আমরা ফ্যাক্টরটা বের করতে পারবো স্যার সবাই? এনি ডাউট এনিওয়ান? গুড, ভেরি গুড স্যার। আবার উল্টো কাজটা যদি বলি তোমাকে, মনে করো তোমাকে আমি বললাম 2x plus 3 is a factor, তাহলে f at কত 0 হবে? তোমরা কি সবাই দেখতে পাচ্ছ স্ক্রিন? তাহলে আমরা এখন যদি আমি তোমাদের বলি যে এখানে কত 0 হবে, সেটার জন্য করবা কি, ওই যে যেটা ফ্যাক্টর সেটাকে 0 ধরবা, তাহলে x আসবে -3/2, তার মানে f at -3/2 is equal to 0 হবে। দ্যাট ইজ দ্য কনসেপ্ট স্যার। সবাই কি বুঝতে পারি? গুড। আমি তোমাদের একটা ছোট্ট কাজ দিব এখন, সেটা হচ্ছে তোমার তোমরা এখানে ফ্যাক্টরটা লিখবা,
তোমরা এখানে ফ্যাক্টরটা লিখবে f at -5 is equal to 0, f at 1 is equal to 0, f at 2/3 is equal to 0, আর এটা গেল নাম্বার 1 a b c। আরেকটাতে আমি ফ্যাক্টরটা দিয়ে দিচ্ছি, তুমি এখানে f at কত 0 হয় সেটা লিখবা এইখানে গ্যাপটা। ঠিক আছে স্যার, একটু করে ফেলো তাড়াতাড়ি সবাই। সবাই লিখেছি স্যার? তাহলে আমাদের এইখানে অনেকেরই রেইজ হ্যান্ড দেখতেছি না, এত সময় লাগবে নাকি? সবাই যাদের হয়ে গেলে প্লিজ রেইজ হ্যান্ড, লেট মি চেক কার হচ্ছে না। Good, মোটামুটি সবারই হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ গাইস। আমরা একটু আনসার গুলো চেক করে নিই। এখানে আমাদের আসবে হচ্ছে তোমার, এখানে আসবে এক্স প্লাস 5, এক্স মাইনাস 1, এটা আসবে থ্রাইস এক্স মাইনাস 2, আর এখানে আসবে 1/5 না? সবাই কি বুঝতে পারলাম স্যার? কোনো কনফিউশন আছে বা কারো হয়নি এরকম কেউ আছো? ভেরি গুড স্যার। তাহলে আমরা স্যার একটু দেখতেছি এখন, নেক্সট কাজে যাব। এই সামটা একটু করবো সবাই, এই সামটা একটু করো সবাই প্লিজ।
সবাই একটু তাড়াতাড়ি শেষ করবো স্যার। আমি একটু দেখাচ্ছি, একটু খেয়াল করো সবাই। আমাদের এখানে বলেছে ফাইন্ড ফ্রম হুইচ 2x - 1 ইজ এ ফ্যাক্টর অফ দিস। তার মানে আমরা ধরে নিই লেট fx is equal to 4x cubed minus 2x squared plus ax minus 4। আমাদের 2x minus 1 এটা হচ্ছে ফ্যাক্টর, তার মানে x is equal to, তাহলে আমরা f at half বসাবো। f at half বসালে যেটা আসবে that one will be equal to 0। এই তাহলে এটাকে সিম্পলিফাই করলে আমাদের আসে এটা a তো a/2 আর হচ্ছে এটা আসে আমাদের a/2 আর ওইখানে আসবে মনে হয় -4 না, এটা আসে না স্যার? আচ্ছা, তার মানে যেহেতু ফ্যাক্টর as 2x minus 1 is a factor of fx, so f at half is equal to 0। তার মানে হচ্ছে a/2 minus 4 is equal to 0। তার মানে আমি পাচ্ছি a is equal to 8। দেখো তো আনসার ম্যাচ করে? কোনো কনফিউশন আছে স্যার কারো? বা কারো আনসার যদি মিসম্যাচ করে উই ক্যান ডিসকাস আর কি কোথায় ভুল হলো। আচ্ছা স্যার, এইখানে যেহেতু এরপরে আমাদের শুধু যে রিমাইন্ডার লাগে তা না, আমাদের এইখানে কোশেন্টও লাগে। তো তোমরা তো সবাই লং ডিভিশনের কাজ মোটামুটি পারো, তবে আমি স্টুডেন্টদের সবসময় একটা জিনিস শিখাতে চাই, সেটা হচ্ছে সিনথেটিক ডিভিশন। কারণ ইন্টারন্যাশনালি বাচ্চারা এগুলো ক্লাস 6-7 শিখে, আমাদের দেশে শুধু এই ট্রেন্ডটা নাই। হয়তো বা আমাদের বইগুলোর প্যাটার্নের কারণে এই ট্রেন্ডটা নাই। আমাদের এখানে ম্যাক্সিমাম স্কুলগুলো ইন্ডিয়ান বইগুলো ফলো করে, সেখানে আসলে ইয়েগুলো লেখা নাই বা এই মেথড গুলোর ব্যাপারে আলাপ করা থাকে না, ডিসকাস করা থাকে না। বাট তুমি ইউকে বলো, ইউএসএ বলো বা ইউরোপে, স্কুলেই কিন্তু বাচ্চারা এই ডিভিশনের ব্যাপারটা শিখে, সেটাকে বলা হয় লং ডিভিশনের পাশাপাশি এটা শিখে, সেটাকে বলা হয় সিনথেটিক ডিভিশন। তো সিনথেটিক ডিভিশনটা শুধু মানে সিনথেটিক ডিভিশনটা যে কোনো টাইপের ডিভাইজারের জন্যই করা যায়। বাট আমরা তো দুইটা শিখতেছি, লং ডিভিশনও শিখতেছি, সিনথেটিক ডিভিশন ইনশাল্লাহ এখন শিখ। আমি সিনথেটিক ডিভিশনটা তখনই সাজেস্ট করি যখন তোমার ডিভাইজারটা লিনিয়ার থাকে। ডিভাইজারটা কোয়াড্রেটিক হলে সিনথেটিক ডিভিশনটা আমার কাছে মনে হয় লং ডিভিশনের তুলনায় আরো কমপ্লিকেটেড হয়ে যায়, সো দরকার নাই। বাট যখন ডিভাইজার লিনিয়ার থাকে তখন লং ডিভিশনের থেকে অনেক ইজি কাজ করা, সিনথেটিক ডিভিশন অনেক ফাস্টার কাজ হয়। সো একটা জিনিস ক্লিয়ারলি বলি, দুইটা মেথডই মানে লং ডিভিশন বলো সিনথেটিক ডিভিশন বলো সবার জন্যই করা যায়। আমি সাজেস্ট করি সিনথেটিক ডিভিশন যদি ডিভাইজারটা লিনিয়ার, আর ডিভাইজার নন লিনিয়ার থাকলে ইউ গো ফর লং ডিভিশন, আর ঝামেলা যাবে না। কথা বুঝতে পেরেছি স্যার? এবার আমি তোমাদের শিখাবো কিভাবে সিনথেটিক ডিভিশন করতে হয়। সবাই লেখাটাকা বন্ধ রাখো, স্ক্রিনে তাকাও, আমার কথা শোনো, শুধু আমার লিসেন টু মি জাস্ট। এখানে শুধু ডিজিট নিয়ে কাজ, সেজন্য কথা ভালো মতো শুনতে হবে। হ্যাঁ, দেখো কি কি বলি, সবাই স্ক্রিনে তাকাও, জাস্ট লিসেন টু মি আর দেখো কি বলতেছি। হ্যাঁ, আজকেই এখনই 2-3টা সাম করলে তোমাদের কন্ট্রোলে সব চলে আসবে ইনশাআল্লাহ, ডোন্ট ওয়ারি। আচ্ছা, এখানে দেখো আমাদের এইটা হচ্ছে ডিভাইজার, এটা হচ্ছে আমাদের ডিভিডেন্ড, তাই না? আমরা জানি এটা। তো ডিভাইজার ইজ ইকুয়াল টু যদি 0 ধরি, তাহলে আমাদের আসে x এর ভ্যালু -3। ফাইন, তা আমরা এখন একটা এইখানে -3 লিখে এখানে একটা দাগ দিব, দিয়ে ডিভিডেন্ডে খেয়াল করো, যা বলতেছি ভালো মতো খেয়াল করো। ডিভিডেন্ডের মধ্যে যারা আছে তাদের কোএফিসিয়েন্ট গুলো সিরিয়ালি লিখবো, মিসিং থাকলে 0 লিখবো। যেমন কিউব, স্কোয়ার, তারপর যে এক্স থাকার কথা নেক্সট তো নাই। তার মানে আমাদের এখানে কোএফিসিয়েন্ট গুলো হচ্ছে এক্স কিউবের কোএফিসিয়েন্ট 1, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট -2, এক্স এর কোএফিসিয়েন্ট 0 আর কনস্ট্যান্ট। সবাই কি বুঝতে পারলাম কি লিখলাম?
আচ্ছা, তারপর আমরা এইখানে একটা লাইন গ্যাপ দিয়ে এখানে একটা দাগ দিয়ে দিই। কি করতেছি খালি খেয়াল করো, কিছু লেখার দরকার নেই তোমাদের। তাহলে আবার বলি কি করলাম, প্রথমে ডিভাইজার ইকুয়াল টু 0 ধরে -3 পাইছি এখানে লিখলাম, আর ডিভিডেন্ডের কোএফিসিয়েন্ট গুলো এখানে লিখলাম, মিসিং টার্মের জন্য 0 লিখলাম। এটা কিন্তু মাস্ট, মিসিং টার্মের জন্য 0 না লিখলে তোমার এই সাম হবে না, ঠিক আছে, হবেই না এটা। এবার কাজটা কি খেয়াল করো, আমি সিম্পলি যেটা বলি সেটা হচ্ছে মাল্টিপ্লাই প্লেস অ্যাড। আচ্ছা, কিভাবে করব দেখো, প্রথমে স্ক্রিনে দেখো, ওয়ানটাকে নিচে নামায় ফেলবো ডিরেক্টলি উইদাউট এনি টাইপ অফ ওয়ার্ক, ওয়ানটা নিচে চলে আসবে। এরপর কি করবা, স্ক্রিনে দেখো, এই দুইটা মাল্টিপ্লাই করব, করে এইখানে বসাবো, বসায় এই দুইটা অ্যাড করে দেব। 3 -3 আর 1 মাল্টিপ্লাই করলে আসে -3, এই যে এখানে প্লেস। এবার -2 আর -3 অ্যাড করলাম -5, মাল্টিপ্লাই প্লেস অ্যাড। এবার কি করবো দেখো, আবার এটার সাথে এখন এইটা মাল্টিপ্লাই প্লেস অ্যাড। তাহলে এই দুইটা মাল্টিপ্লাই করলে কি আসে, +15 এইখানে বসাবো, অ্যাড করব, 15 হয়ে গেল। আবারও কি করবা, মাল্টিপ্লাই প্লেস অ্যাড, -3 × 15 হচ্ছে -45, এখানে বসাই দিলাম, অ্যাড করলাম -39, মাল্টিপ্লাই প্লেস অ্যাড। কাজটা কি বুঝতে পারছো কিনা কি করছি এখানে? দেখো, কনফিউশন থাকলে বলো, আমি আবার বুঝাবো। মাল্টিপ্লাই প্লেস অ্যাড, এখান থেকে যেটা নামাইছি সেটাকে আমরা এই -3 এর সাথে মাল্টিপ্লাই করে এখানে বসাইছি, বসে অ্যাড করে দিছি। আবার এটার সাথে এটা মাল্টিপ্লাই করে এখানে বসাইছি, বসে অ্যাড করে দিছি। এভাবে কাজটা প্রসিড করেছি। আমাদের কাজ কিন্তু শেষ, কোশ্চেন তো পেয়ে গেছি, রিমাইন্ডারও পেয়ে গেছি। স্ক্রিনে দেখো, একদম লাস্টের যেটা, এটাকে এইভাবে সেপারেট করে দিবা, এটাই রিমাইন্ডার। দিস ওয়ান ইজ দ্য রিমাইন্ডার। রিমাইন্ডার হচ্ছে আমাদের -39। আর কোশ্চেন কি জানো, তুমি যে দেখতেছো না এখানে এই পার্টটা, এই যে এই তিনটা, এরা হচ্ছে সব কোএফিসিয়েন্ট। একদম লাস্টেরটা কনস্ট্যান্ট, তা কনস্ট্যান্টের আগে কে থাকে, এক্স, তার আগে কে থাকে x², তার আগে কে থাকে x3, এই পর্যন্ত যত এইভাবে যতগুলো থাকবে পিক করবে একটা। তার মানে এখানে আছে তিনটা, সো এটা হচ্ছে কনস্ট্যান্ট -5x 1x², মানে জিনিসটা হচ্ছে x² -5x +15। সবাই কি বুঝতে পারলাম স্যার? আমি কি বুঝতে পারিনি প্রথমে। আজকিন বলো। স্যার আমি না বুঝতে পারিনি, ওই নিচে যে -3, 15, -45 ওই জায়গা থেকে কিছু বুঝতে পারিনি। মানে কি বুঝতে পারো না তুমি সেটা বলো আমাকে। এখানে বুঝার চেয়ে ব্যাপার হচ্ছে কি করতে হবে সেটা বুঝাইছি, তুমি কি করতে হবে সেটা বুঝো নাই? জি স্যার, যেটা কি করতে হবে ওইটা বুঝি। বাস তাহলেই তো হইলো, কি করতে হবে সেটাই তুমি করবা। ফার্স্ট ওয়ানটা ডিরেক্টলি নামাবা, নামানোর পরে মাল্টিপ্লাই প্লেস অ্যাড, মাল্টিপ্লাই করবা, -3 আর 1 মাল্টিপ্লাই করলে -3 আসে, -3টা এখানে বসালাম, বসে অ্যাড করে দিব, তাহলে আসবে -5। এবার -5 এর সাথে -3 মাল্টিপ্লাই করব, করে প্লেস করব, প্লেস করে অ্যাড করে দিব, তাহলে আসলো 15 এর সাথে -3 মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করে এখানে প্লেস করব, প্লেস করে অ্যাড করে দিব। এটা কি তুমি বুঝো নাই রাশকিন? জি স্যার, এখন বুঝছি। আচ্ছা, গুড, ভেরি গুড। তারপর একদম লাস্টেরটা হবে তোমার রিমাইন্ডার, আর বাকি যারা থাকবে দোজ আর দ্য কোএফিসিয়েন্টস অফ দ্য কোশ্চেন্ট। একদম লাস্টেরটা হচ্ছে কনস্ট্যান্ট পার্ট, তারপর এক্স, তারপর x²। এভাবে আমরা কোশ্চেনটা লিখবো। এনি ডাউট এনিওয়ান? আর একটু আরেকবার বলবেন, আমরা কখন এটা করি, কখন লং ডিভিশন করি? আমরা এইটা সবসময় করতে পারি, হ্যাঁ সবসময় করতে পারি, বাট আমার সাজেশন হচ্ছে যখন, এই যে এখানে লিখে দিয়েছি কিন্তু আমি, দেখো, সাজেস্টেড ওয়েন ডিভাইজার ইজ লিনিয়ার। ডিভাইজারটা যখন লিনিয়ার থাকবে, ax + b ফরম্যাট থাকবে। ডিভাইজার যদি এরকম থাকতো তখন আমরা আর সিনথেটিক ডিভিশন না করে লং ডিভিশন করাটাই বেটার, কারণ সিনথেটিক ডিভিশন তখন বেশি কমপ্লিকেটেড হয়ে যায়। বুঝতে পেরেছিলাম স্যার? জি স্যার। ওকে,
আর কোনো কোয়েশ্চেন কারো স্যার? গুড। আমরা একটু স্যার সবাই এই দুইটা সাম একটু করি তাড়াতাড়ি, তাহলে আমাদের কন্ট্রোলে চলে আসবে ব্যাপারটা। জাস্ট মনে রাখবা যখন তুমি এই ভ্যালু গুলো বসাবা যাতে মিসিং টার্মের জন্য জিরো বসাইতে না ভুলি। এখানেই বাচ্চারা ভুল করে, আর কোনো ভুল হয় না। কারণ এটা এত ইজি একটা মেথড, মানে চিন্তাই করা যায় না। বলো সবাইকে আসসালামু আলাইকুম বলো মা। নামবে নামবে, তুমিও গো। আচ্ছা আচ্ছা, নামো নামো নামো। সবাই একটু সিনসিয়ারলি করো, এখনই এটা তোমার কন্ট্রোলে চলে আসবে, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। অনেক মানে ইজি একটা মেথড, এবং এ লেভেলের স্টুডেন্ট হিসেবে যখন ইন্টারন্যাশনালি তুমি যাবা ডিফারেন্ট ইউনিভার্সিটিতে পড়তে, এই মেথডটা জানো না, মানে এটা খুব স্যাড হবে ব্যাপারটা। ইট উইল বি এ ভেরি স্যাড থিং। দেখবা যে তোমার আশেপাশে তোমার ক্লাসমেটসরা সিনথেটিক ডিভিশন নিয়ে কাজ করতেছে বা কাজ করতেছে, তুমি মানে অবাক হয়ে গেছো যে এটা কি। তখন কিন্তু একটু লজ্জায় পড়তে হবে যে এটা তুমি জানোই না, এই আর কি। তো এই ব্যাপারটা একটু শিখে নেওয়া ভালো, এবং ইজি, লং ডিভিশন থেকে অনেক ইজি মেথড একটা।
যাদের হয়ে যাবে তারা প্লিজ রেইজ হ্যান্ড, হ্যাঁ, তা না হলে কিন্তু আমি বুঝবো না। ওকে স্যার, তাহলে আমরা এবার আমি নেক্সট আরেকটা সাম দেখাচ্ছি, যে সামের মধ্যে একটা সেই ঝামেলাটা তোমরা একটু মনে রাখবা। সেই ঝামেলাটা কি দেখো, এই যে এখানে ডিভিশন দিয়েছি, একটা জিনিস খেয়াল করো তো, এর আগে যেই কয়েকটা সাম আমি দেখালাম তোমরা দুইটা করলা, একটু কপিতে দেখো তো এক্স এর কোএফিসিয়েন্ট কি 1 ছিল না? হ্যাঁ, এখানে এক্স এর কোএফিসিয়েন্ট কি 2 না? তাহলে এখানে যে জিনিসটা মনে রাখতে হবে, ইফ দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স ইন ডিভাইজার ইজ নট 1, যদি 1 না হয় তাহলে আমার এইখানে কিভাবে কাজটা করতে হবে? সব কাজ আগের মতোই হবে, একটা জায়গায় এক্সট্রা একটু কাজ করতে হবে, আমি দেখাই দিচ্ছি, প্লিজ হ্যাভ এ লুক। হ্যাঁ, প্রথমে আমরা নর্মালি যা যা করি সেটা করি আসুন। এটাকে আমরা ইকুয়াল টু 0 ধরলে আমাদের এক্স আসতেছে হাফ, তাহলে আমরা এখানে হাফ দিলাম, এখানে একটা দাগ দিয়ে আমরা কোএফিসিয়েন্টস গুলো লিখবো। এক্স টু দি পাওয়ার 4 এর 1 মাইনাস 3 স্কোয়ার নাই 0, তারপর 5 কনস্ট্যান্ট নাই 0। হ্যাঁ, কনস্ট্যান্ট না থাকলেও কিন্তু সেটার জন্য 0 ইউজ করবে। তারপর এখানে দাগ দিয়ে দিলাম, ফার্স্ট ওয়ানটা ডিরেক্টলি নেমে গেল। তারপর মাল্টিপ্লাই প্লেস অ্যাড, হাফ ইন্টু 1 হাফ, অ্যাড করলে কত আসে? -3 প্লাস হাফ -5/2। ঠিক আছে স্যার? তারপর আবার মাল্টিপ্লাই প্লেস অ্যাড, মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলে কত আসে? হাফের সাথে মাল্টিপ্লাই করলে -5/4 প্লেস অ্যাড -5/4। আবার মাল্টিপ্লাই, এই যে এটার সাথে এটা মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই করলে আসবে -5/8, -5/8 প্লেস করলাম, এখন অ্যাড করব, অ্যাড করলে আসবে কত? 40 - 5 35/8। আবার মাল্টিপ্লাই প্লেস অ্যাড, মাল্টিপ্লাই করলে আসবে 35/16, অ্যাড করলে আসবে 35/16। শেষ কাজ। লাস্ট ওয়ানটাকে আমরা একটু সেপারেট করে রাখবো এইভাবে। এটা আগের মতোই কাজটা করলাম, তাই না? এখানে একটা এক্সট্রা কাজ করতে হয়, সবাই একটু স্ক্রিনে দেখাও, এক্সট্রা একটা কাজ করতে হয় কি? এখানে কোএফিসিয়েন্টটা কত ছিল? এখানে কোএফিসিয়েন্টটা ছিল 2, রাইট? কোএফিসিয়েন্ট ছিল 2। এই সবগুলোকে, এই কোশ্চেন পার্টটাকে শুধু 2 দিয়ে ডিভাইড করবা। এক্সট্রা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার এই পার্টটাকে, রিমাইন্ডার আর কিছু করবা না, এটা সেপারেটই থাকে। এই পার্টটাকে আমরা দেখো, এখানে কোএফিসিয়েন্টটা কত? 2 না? এই 2 দিয়ে ডিভাইড করে দেব, এটা হচ্ছে আমাদের এক্সট্রা কাজ। ডিভাইডেড বাই 2, তাহলে আসবে হাফ -5/4 -5/8 আর 35/16, বাট রিমাইন্ডার যা ছিল তাই থাকবে 35/16। তাহলে আমাদের আনসার আমরা লিখবো, রিমাইন্ডার হচ্ছে 35/16
আর কোশেন্ট হচ্ছে এই যে এখানে এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে এক্স, এটা এক্স স্কোয়ার, এটা এক্স কিউব। বুঝতে পারলাম স্যার? তার মানে আনসার হবে হাফ এক্স কিউব minus 5 by 4x squared minus 5 by 8x plus 35 by 16. That's it. This is your answer. কোনো কনফিউশন আছে স্যার কারো? এক্সট্রা কাজটা কি আবার বলি স্যার, এই পর্যন্ত তো আমাদের রুটিন টাস্ক। এটা করার পরে কোশ্চেন পার্টটাকে তুমি এখানে যে এক্স এর কোএফিসিয়েন্ট যেটা থাকবে 2 থাকলে 2, 3 থাকলে 3, -3 থাকলে -3, এটা দিয়ে ডিভাইড করে দিবা। ডিভাইড করলে যেটা আসবে দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য কোশ্চেন, দ্যাট উইল গিভ ইউ দ্য কোশ্চেন। ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? স্যার কোশ্চেনতে হাফ এক্স কিউব কেন, এক্স টু দি পাওয়ার 4 না কেন? মানে এগুলোর সিরিয়ালটা আসে লাস্টেরটা থেকে, এটা কনস্ট্যান্ট, এরপরে এক্স, তারপর এক্স স্কোয়ার, তারপর এক্স কিউব, তো এক্স টু দি পাওয়ার 4। স্যার বুঝছি। আর কোনো কোয়েশ্চেন স্যার? এনিওয়ান? আচ্ছা, তোমরা এখন এখানে আমি কিছু সামস দিয়েছি, সবগুলো করবে না, আমি যেগুলো মার্ক করে রাখছি এই 3টা সাম করবে। এখান থেকে এটা করো আগে, ফার্স্ট এটা আনসার দিয়ে দিয়েছি স্যার, তারপর এটা করবা, এখানে আনসার দেওয়া, তারপর এটা করবা, এখানে আনসার দেওয়া। স্যার একটু উপরে স্ক্রল করছি। একটু লাউডলি কথা বলেন স্যার, আপনি এত আস্তে আস্তে কথা বলেন, গলা ব্যথা নাকি? আমার তো কান ডিস্টার্ব করতে চাইতেছিলাম না, তাই বললাম আস্তে আস্তে। বুঝি নাই, আবার বলেন। স্যার একটু উপরে স্ক্রল আপ করেন। হ্যাঁ স্যার। হয়েছে স্যার? সবাই একটু সামটা করা শুরু করো প্লিজ। এই 3টা সাম করব, তারপর আমরা নেক্সট কাজে যাব। হ্যাঁ, আবারও মনে করিয়ে দিই স্যার, আজকের টপিক কিন্তু আমাদের টেস্টে থাকবে না। হ্যাঁ, আর লেট মি রিমাইন্ড ইউ অ্যানাদার থিং, যে আমাদের টেস্টটা সানডেতে হবে তোমাদের ক্লাস টাইমিং এ, আর মানডে ক্লাসটা অফ থাকবে। এভরি উইক স্যাটারডে সানডে মানডে, এভরি মান্থ লাস্ট স্যাটারডে সানডে মানডে আমাদের টেস্ট হবে। তবে মানডের ক্লাসটা সবসময় অফ থাকবে না, কখনো কখনো আমি ওই টাইমে ক্লাস নিব। সো যখন নিব আই উইল লেট ইউ নো। প্লিজ ডু দ্য সাম।
আই হোপ মোটামুটি সবার হয়ে গেছে স্যার। এনি প্রবলেম এনিওয়ান? ওকে, তাহলে স্যার আমরা নেক্সট সামে যাই। নেক্সট সামটা হচ্ছে আমাদের এটা, দ্য পলিনোমিয়াল। একটা পলিনোমিয়াল দেওয়া আছে where a is a constant is denoted by px. It is given that x plus 2 is a factor of px. Find the value of a. When a has this value, find the quadratic factor of px. So এগুলো আমরা মোটামুটি পারি সবাই। তারপর আমি একটু দেখাচ্ছি কাজগুলো, এবং কাজটা আমরা অবশ্যই সিনথেটিক ডিভিশন দিয়ে করব, সেটাই আমার মেইন পারপাস আর কি। এখন আমরা সবকিছু এখন সিনথেটিক ডিভিশন দিয়ে করার চেষ্টা করব, যদি সেটা লিনিয়ার ডিভাইজার হয়, বাস এই। তাহলে আসো ফার্স্ট পার্টটা করার জন্য আমরা কি করব? ফার্স্ট পার্টটা করার জন্য আমাদের px বলে দিয়েছে সবাই ভিডিওটা অন রাখবে স্যার, বারবার আপনাদের নক করবে না। px is equal to হচ্ছে x cubed minus twice x plus a। এখন আমার ফ্যাক্টরটা হচ্ছে তোমার p at x, এটার ফ্যাক্টর হচ্ছে x plus 2, তার মানে আমরা p at minus 2 cubed minus 2 into minus 2 plus a minus 4, a minus 4। এখন আমাকে বলে দিয়েছে যে এই যে p at minus x plus 2 is a factor, as x plus 2 is a factor, so as x plus 2 is a factor, so p at minus 2 is equal to 0, তার মানে a minus 4 is equal to 0, তাহলে a is equal to আসবে 4। When a has this value, find the quadratic factor of fx. তাহলে একটু খেয়াল কর, আমরা তো জানি f is equal to q into d, এটা শিখে আসছি না আমরা, q into d plus r। এখন যদি কমপ্লিটলি ডিভিজিবল হয় তাহলে আর কি 0 হয়ে যাবে না? এখানে দেখো p at x is equal to হচ্ছে আমাদের x cubed minus twice x, এর ভ্যালুটা এখন জানি আমরা, প্লাস 4 দিয়ে দিলাম। তা আমি এটাকে লিখলাম p at x is equal to x plus 2 into q, x plus 2 into q। এই কিউটা আমার বের করতে হবে, এটা লেখা যায় না স্যার? এই যে এটা হচ্ছে আমাদের, দেখো এটা হচ্ছে আমাদের f, f is equal to d into q plus r, r তো 0, সেজন্য rটা বাদ দিয়ে দিচ্ছি। এখন আমার এই কোয়াড্রেটিক ফ্যাক্টর কেন বললো, এই যে এইটাই হচ্ছে কোয়াড্রেটিক ফ্যাক্টর যেটা আসবে এখন। তোমরা হয়তো অনেকেই আগে কাজটা করেছো, বাট এইভাবে হয়তো অনেকে চিন্তা করো নাই, বাট ইউ হ্যাভ টু থিঙ্ক ইন দিস ওয়ে, যে আমরা যে কোনো একটা ফাংশন, সেটাই আমাদের ডিভিডেন্ড, ডিভিডেন্ড ইজ ইকুয়াল টু ডি মানে ডিভাইজার ইনটু কোশেন্ট, এটা লিখতে পারি যদি কমপ্লিটলি ডিভিজিবল হয়, রিমাইন্ডার তো তখন 0 থাকে। তাহলে এখানেও আমরা এটা লিখে লিখতে পারি, ইফ কমপ্লিটলি ডিভিজিবল q into d। তার মানে এখানে আমরা এখন কোশেন্টটা বের করব। তাহলে এখন কমপ্লিটলি ডিভিজিবল, আমাদের এখন কোশেন্ট বের করার জন্য সিনথেটিক ডিভিশনে আসি। আসুন সিনথেটিক ডিভিশন, তো সিনথেটিক ডিভিশনে আমরা x plus 2 is equal to 0 ধরলে -2 আসবে, আর এখানে একটা দাগ দিয়ে দিব আমরা
আমাদের হচ্ছে কিউবের হচ্ছে 1 তারপর 0। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? না স্যার, কালো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, একটা মিনিট। এখন দেখা যাচ্ছে স্যার? জি স্যার। 1 0। দেখো এখানে এক্স কিউবের কোএফিসিয়েন্ট 1, এক্স স্কোয়ার নাই সেজন্য 0, তারপর এক্স এর কোএফিসিয়েন্ট -2, তারপর কনস্ট্যান্ট। এভাবে আমরা 1 নামিয়ে দিলাম, তাহলে মাল্টিপ্লাই করলে -2 প্লেস অ্যাড, মাল্টিপ্লাই প্লেস অ্যাড, মাল্টিপ্লাই করলে -4 প্লেস অ্যাড 0। এই যে রিমাইন্ডার 0 আসছে, তো রিমাইন্ডার তো 0ই আসার কথা নাকি? তার মানে আমাদের এখানে রিমাইন্ডার আসলো 0, আর কোশেন্ট আসলো কি এক্স স্কোয়ার্ড মাইনাস টুয়াইস এক্স প্লাস 2। তার মানে আমরা লিখতে পারি px is equal to x plus 2 into the quotient, that is x squared minus twice x plus 2। তার মানে এখানে আমাদের কোয়াড্রেটিক ফ্যাক্টরটা কোনটা, যেটা আমাদের কোয়েশ্চেনে আস্ক করেছে, এটা দিস ইজ দ্য কোয়াড্রেটিক ফ্যাক্টর। সো কোয়াড্রেটিক ফ্যাক্টর অফ px quadratic factor of px is equal to x squared minus twice x plus 2. Quadratic factor of px. সবাই কি বুঝতে পারলাম কাজটা? Any doubt anyone? স্যার স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না। Okay, sir, একটু ওয়েট করো প্লিজ। এখন কি দেখা যায় স্যার? জি স্যার। Okay. দেখো এই সামটা আমরা কোয়েশ্চেনটা লিখো সবাই, এবং একটু দেখো যে মানে কোয়েশ্চেনটার মধ্যে কি বলা আছে। এখানে তোমার কোএফিসিয়েন্টটা হচ্ছে x টু দি পাওয়ার 4, ফার্স্ট ওয়ানটা, ফার্স্ট টার্মটা, নট দ্য কোএফিসিয়েন্ট, সরি, x টু দি পাওয়ার 4 প্লাস 3x কিউব প্লাস ax প্লাস 3, এটাকে px বলা হচ্ছে। ইট ইজ ডিভাইডেড বাই x স্কয়ার্ড মাইনাস x প্লাস 1। তাহলে দেখো এখানে ডিভাইজারটা কিন্তু কোয়াড্রেটিক, তাহলে আর এখানে সিনথেটিক ডিভিশন আমরা যাব। ফাইন্ড দ্য ভ্যালু অফ a। এখন তুমি একটু চিন্তা করে দেখো তো, এখানে কি রিমাইন্ডার থিওরেম বা ফ্যাক্টর থিওরেম অ্যাপ্লাই করা যাবে? ফ্যাক্টর, বাট আমি কি f এর সামথিং ইজ ইকুয়াল টু 0 লিখতে পারবো এখানে? আমরা ফ্যাক্টর থিওরেমটা এখানে অ্যাপ্লাই করতে পারবো না। কেন? ডিভাইজার ইজ নট লিনিয়ার। আমি যখন ফ্যাক্টর থিওরেম বা রিমাইন্ডার থিওরেম লিখে দিছি, আমি সেখানে ক্লিয়ারলি তোমরা লিখেছো যে
it is applicable when the divisor is linear. তার মানে এখানে লং ডিভিশন আমার করতে হবে। তো লং ডিভিশনটা একটু ডিফারেন্ট এখানে, কারণ এখানে একটা এ থাকবে, দা আননোন কনস্ট্যান্ট। সো একটু কেয়ারফুলি আমাদের ডিভাইড করতে হবে। লং ডিভিশন আমি তোমাদের যেটা শিখিয়েছিলাম যে দুইটাকেই অ্যাসেন্ডিং পাওয়ারে লিখবো, ডিভাইজার এবং ডিভিডেন্ডকে, বাট আমরা ডিভিডেন্ডের মধ্যে যদি কোনো মিসিং টার্ম থাকে সেটাতে আমরা জিরো লিখব। যেমন আমাদের স্কোয়ার নাই, সো এখানে এক্স স্কোয়ার দিয়ে আমরা মাল্টিপ্লাই করব, তাহলে আসবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউবড মাইনাস এক্স স্কোয়ার। লাইক টার্মস এর নিচে নিচে আমরা দিব, তারপর আমরা সাইন গুলো চেঞ্জ করব। তাহলে এখানে আসবে স্যার তোমার +1 হবে, জি স্যার +1 হবে। ও হ্যাঁ সরি, +1 হবে, হ্যাঁ থ্যাংক ইউ। তাহলে আমাদের এখানে আসবে প্লাস এক্স স্কোয়ার, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস এক্স স্কোয়ার। সবগুলি টার্ম কিন্তু নামবে, কোনোটা রেখে দিবা না। কিছু স্টুডেন্ট আছে বলে যে স্যার প্লাস এক্স টা এখন নামাবো আর +3 টা পরে নামাবো। না, পরে কোনো কিছু নামানো যাবে না, একবারে সব নামাতে হবে। হ্যাঁ আচ্ছা, তাহলে এইখানে আমরা এখন প্লাস 4x দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে 4x কিউবড মাইনাস 4x স্কোয়ার্ড প্লাস 4x। দেখো তো এইভাবে লিখতে হবে না, এটা অ্যাড করলে কি a-4x আসে, রাইট? এটাই হচ্ছে একটু ডিফারেন্ট কাজ। হ্যাঁ এরপরে দেখো আমরা +3 দিয়ে মাল্টিপ্লাই করব। এখন এন্ড পয়েন্ট আসে নাই। এন্ড পয়েন্ট কখন আসে? যখন আমাদের রিমাইন্ডারে এক্স এর পাওয়ারটা ডিভাইজারের চেয়ে ছোট হয়ে যায়, এখনো ইকুয়াল আছে, সো স্টিল উই ক্যান গো অন। তারপর মাইনাস থ্রাইস এক্স, তারপর +3। তো এখন আমরা যদি এখানে সাইন গুলো চেঞ্জ করি, তাহলে এখানে তোমার a-4 +3, so we get a-1x, আর এটাও ক্যান্সেল আউট হয়ে যাবে। দেখো বোঝা যায় কিনা স্যার? ডিভিশনটা কি সবাই বুঝতে পারলাম? আচ্ছা, যেহেতু আমাকে বলছে যে as px is divisible by x squared minus x plus 1, so remainder is equal to 0. তার মানে আমাদের রিমাইন্ডার যেটা আসছে that is equal to 0। তো এখান থেকে আমাদের আসে a-1 equal to 0, তার মানে হচ্ছে a is equal to 1, a is equal to 1। a is equal to 1। এখন আমাকে বলতেছে যেহেতু আমরা এটার সবকিছুই পেয়ে গেলাম, তার মানে কি এখন এইটা 0, এটা 0 হয়ে গেল, আর a এর ভ্যালু হয়ে গেল আমাদের 1। ঠিক আছে স্যার? তো আমি
এখন আমাকে পার্ট 2 তে যেটা বলছে সেটা আমি ইজিলি করতে পারবো। এখন আমাকে কিন্তু ফ্যাক্টরাইজ করতে বলে নাই, রুট গুলো বের করতে বলছে, মানে এর এক্স এর ভ্যালু গুলো বের করতে বলছে। তো আমাদের এইখানে ব্যাপারটা হইতেছে যে px ইজ ইকুয়াল টু 0। তো px কে আমরা কি লিখতে পারি? q ইনটু d, আর প্লাস আর লিখবো না কারণ আর তো আর নাই, বিন্দু তো 0। তাহলে q ইনটু d x স্কয়ার্ড মাইনাস x প্লাস 1 ইনটু d হচ্ছে x স্কয়ার্ড প্লাস 4x প্লাস 3 এই ইকুয়াল টু 0। বাস এখান থেকে আমরা দুইটা ইকুয়েশন পাই, একটা হচ্ছে x স্কয়ার্ড মাইনাস x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, আরেকটা হচ্ছে x স্কয়ার্ড প্লাস 4x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। সো খেয়াল করো এখানে আমরা যেটা করব, আমাদের এইটা যেমন ফর্মুলা দিয়ে করব, x ইজ ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4 ইন্টু a ইন্টু c বাই 2a। তাহলে এখানে কি আসে? নেগেটিভ চলে আসে 1 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 3 বাই 2। সো নো রিয়েল ভ্যালু, নো রিয়েল ভ্যালু। তোমাকে কেন রিয়েল ভ্যালু ব্যাপারটা আসলো, আমাদের কিন্তু P3 তে কমপ্লেক্স নাম্বারও আছে, একদম লাস্ট টপিক আমরা শিখবো, বাট এখানে কিন্তু আমাকে বলছে রিয়েল রুটস, সেজন্য আমরা শুধু রিয়েল রুটস গুলোই বের করবো। ঠিক আছে, কমপ্লেক্স নাম্বার হলে কি হয় সেগুলো আমরা ওই টপিক যখন করব তখন শিখবো ইনশাআল্লাহ। সো এইখানে এরপরে দেখো এটা তো আমাদের ফ্যাক্টরাইজ করা যায় না, ফর্মুলা দিয়েও তুমি করতে পারো ইফ ইউ ওয়ান্ট। So x is equal to minus 1 minus 3. So these are the answers. So real roots is equal to minus 1 minus 3. স্যার স্যার যদি ডিভাইজারটার রুটস রিয়াল হতো তাহলে কি আমরা ওইটাকে ফ্যাক্টরাইজ করে তারপর হচ্ছে সিনথেটিক ডিভিশন দিয়ে করতে পারতাম? দরকার কি? দরকার কি? করা যাবে, অবশ্যই করা যাবে। যদি সেটা ফ্যাক্টরাইজ করা যায় তাহলে যে কোনো একটা নিয়ে তুমি সিনথেটিক ডিভিশন দিয়ে করতে পারো, সমস্যা নেই। রুবাইয়ার কোয়েশ্চেনটা হচ্ছে যে স্যার এখানে যদি আমাদের যেই এটা দিবে না কোয়েশ্চেন আর কি, তো যাই হোক যদি দেয় এমন একটা কোয়াড্রেটিক দিল যেটাকে ফ্যাক্টরাইজ করা যায়, তখন আমি এখান থেকে যে কোনো একটা নিয়ে, মনে করো x প্লাস 2 বা x মাইনাস 1, যে কোনো একটা নিয়ে আমি সিনথেটিক ডিভিশন করে একটা কোয়াড্রেটিক পাবো, ওইটাকে আবার ফ্যাক্টরাইজ করব। ইয়েস ইউ ক্যান ডু দ্যাট, নো প্রবলেম। আর কোনো কোয়েশ্চেন স্যার? আমরা এই সামটা একটু করি সবাই তাড়াতাড়ি। Recording stopped.
Recording in progress. ওকে স্যার, আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। এখান থেকে আমি কোনো হোমওয়ার্ক দিচ্ছি না, জাস্ট কনসেন্ট্রেট অন ইওর মানে তোমার এই সিলেবাস অফ দ্য টেস্ট, সেগুলো আজকেই তোমাদের সিলেবাস গুলো এবং টাইমিং গুলো দিয়ে দেওয়া হবে, এবং কেউ টেস্ট মিস করবো না একদমই, হ্যাঁ, এটা যাতে না হয়, এবং বি অন টাইম ফর দ্য টেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ গাইস, আসসালামু আলাইকুম, টেক কেয়ার।